বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো ঢোকে না, যেখানে নারী মানে মানুষ নয়, শুধু এক পরীক্ষার পুতুল? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা এক সত্যি ইতিহাস, এক ভয়ঙ্কর মহিলা কারাগারের গল্প, যেখানে মহিলাদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন, গোপন পরীক্ষা, আর যেখানে জীবন মানে ছিল এক অবিরাম দুঃস্বপ্ন। ১৯৪০-এর দশক ইউরোপের এক দূরবর্তী শহরের প্রান্তে এক পুরনো সামরিক ঘাঁটিকে রূপান্তর করা হয় এক গোপন মহিলা জেলখানায়। বাইরে থেকে দেখতে সাধারণ ভবন, কিন্তু ভেতরে অন্ধকার, রক্ত আর নীরবতা। এখানে বন্দী করা হতো নারী যোদ্ধাদের, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রবিরোধী কাজের, কিন্তু বাস্তবে তারা ছিল এক নির্মম পরীক্ষার শিকার। এই জেলে প্রবেশ মানে ছিল মৃত্যু নয়, বরং এমন এক যন্ত্রণার শুরু। বলা হয় এই জেলের ভেতরে বিজ্ঞানীরা এক অদ্ভুত প্রকল্পে কাজ করতেন। তাদের দাবি ছিল তারা নতুন প্রজন্মের মানুষ তৈরি করছেন, যাদের শরীরে থাকবে অসাধারণ শক্তি আর যন্ত্রণাকে সহ্য করার ক্ষমতা। কিন্তু এই সব কিছুর আড়ালে ছিল ভয়ঙ্কর সত্য। বন্দি মহিলাদের জোর করে দেওয়া হতো ইঞ্জেকশন, খাওয়ানো হতো অজানা ওষুধ, আর অনেককে গর্ভবতী করা হতো, বলা হতো গবেষণার জন্য। রাত নামলেই জেলের করিডোরে শোনা যেত কান্না, চিৎকার আর সাহায্যের আকুতি। বাইরের পৃথিবী ছিল নীরব। এই জেলের এক প্রহরী ছিল, নাম আনা মুলার। সে কাজ শুরু করার কয়েকদিনের মধ্যেই বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ঙ্কর চলছে। প্রতিদিন সকালে সে দেখত নতুন বন্দি আনা হচ্ছে, কিন্তু কিছুদিন পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। রাতে সে শুনত বাচ্চার কান্না, কিন্তু সকালে সেই শিশুদের দেখা মিলত না। ধীরে ধীরে আনা বুঝতে পারে এই জায়গাটা আসলে এক মানব ফার্ম, যেখানে নারীদের ব্যবহার করা হচ্ছে অমানব। এক রাতে আনা সাহস করে এক বন্দি নারীকে পালাতে সাহায্য করে। মেয়েটির নাম ছিল এলিসা। এলিসা গর্ভবতী ছিল, কিন্তু জানত না তার শরীরের কী ওষুধ ঢোকানো হয়েছে। তারা দুইজন পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তুষার কাভার্ড রাস্তা ধরে তারা সীমান্তের দিকে ছুটে চলে। তাদের নিঃশ্বাসে তখন একটাই আশা, বাঁচতে হবে, সত্যিটা সবাইকে জানাতে হবে। কিন্তু কয়েক ঘন্টা পরই তারা ধরা পড়ে যায়। আনাকে গুলি করে হত্যা করা হয়, আর এলিসাকে ফের জেলে নিয়ে আসা হয়। পরের দিন রেজিস্টারে লেখা হয় সাবজেক্ট 41 টার্মিনেটেড। তারপর বছর কেটে যায়, যুদ্ধ শেষ হয়, সেই জেলখানাটা বন্ধ করে দেওয়া হয়। বলা হয় ভেতরে পাওয়া যায় শত শত নারীর হাড়গোড়, ভাঙা বোতল আর শিশুর পোশাকের টুকরো। দশক পর এক ইতিহাস গবেষক পুরনো নথি ঘেটে খুঁজে পান ফিমেল প্রিজন X47 নামের ফাইল। সেখানেই লেখা ছিল সবকিছু: পরীক্ষার নাম, বন্দীদের নম্বর আর ভয়ঙ্কর মেডিকেল রিপোর্ট। তিনি বুঝতে পারেন এটা শুধু একটি জেল ছিল না, এটা ছিল মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যেখানে মানুষ মানুষের ওপর পশুর চেয়েও। আজ সেই জায়গাটা পরিত্যক্ত। দেয়ালগুলো ভাঙা, জানালাগুলো মরিচা ধরা, কিন্তু স্থানীয়রা বলে রাতে সেখানে এখনও শোনা যায় কান্নার আওয়াজ, কখনো বাচ্চার হাসি, কখনো মহিলার আর্তনাদ, যেন সেই হারানো আত্মাগুলো এখনও মুক্তি খুঁজছে। এই গল্পটা শুধু ইতিহাস নয়, এটা মানবতার জন্য এক সতর্ক বার্তা। মানুষ যখন ক্ষমতা, বিজ্ঞান আর যুদ্ধের নেশায় নিজের মানবতা ভুলে যায়, তখনই জন্ম নেয় এমন নরকের কারাগার। আর তাই এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, একটা আলোর কণা সব সময় থাকে। যারা সেই আলোর দিকে হাঁটে, তারাই বেঁচে থাকে ইতিহাসে।